রে আমার আব্বা জানো যুবক ভাই, ওই জাহান্নামী চিৎকার করে করে কাঁদবে আর রব্বে কাবাকে ডাইকা ডাইকা বলবে গো আমি আপনার জাহান্নামের আগুন সহ্য করতে পারছি না, আজকে আমাকে একটু বের করে নিয়ে যা। রব্বে কারীম পবিত্র কোরআনে কারীমে আয়াত খানা নাযিল কইরা জানায় দেয়, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল। ও আমার আব্বা জানো যুবক ভাই, সেই দিন জাহান্নামী বলবে গো রব আপনি আমাকে জাহান্নাম থেকে বের করে নেন, দুনিয়াতে আমল সালেহ করতে পারি নাই, দুনিয়াতে নেক আমল করতে পারি নাই, এবার যাইয়া ভালো কাজগুলো করব। ও দুনিয়ার মানুষ রে বলেন তো দেখি, সেই দিন আমার আল্লাহ ওই জাহান্নামীকে দুনিয়াতে আসার আবার কোনো সুযোগ দিবে? আরে না না না, সেই দিন সুযোগ দিবেন না। তাইলে এটাই আমার আপনার সময় বড় দামি সময়, এই সময়টারে হেলায় খেলায় কাটায় দিয়ে না রে মুসলমান। ও যুবক এই সময়টারে হেলায় খেলায় কাটায় দিও না রে যুবক। নবীজি বলেন আদ-দুনিয়া মাযরাতুল আখিরাহ, এই দুনিয়াটা হচ্ছে আখিরাতের খেজুরু। আমি আপনি রিজিকের জন্য বাঁচার জন্য ক্ষেতের ভিতরে ফল ফসলাদি উৎপাদন করে, চাকরি বাকরি করে, ব্যবসা বাণিজ্য করে, আমার মায়ের নবী দয়ার নবী রহমতের নবী জানায় এই দুনিয়াটা হচ্ছে আখিরাতের খেজুরু। ও বান্দা তুমি এখানে আখিরাতের চাষবাস করবা। বলে আখিরাতের চাষবাস কি? বলে নেক আমল করবা। এই দুনিয়াতে এখন যে সময়টা আমি পাইছি, এই সময়টারে যদি হেলায় খেলায় কাটায় দে, সময় হারায় আফসোস করলে কোনো লাভ নাই। বলেন তো এবার আমার আপনার আমল করার বা সময়টাকে কাজে লাগানোর দরকার আছে না নেই? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান হইসিবানি কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান হইসিবানি কোরআন। তবে কেন এখনো হে মুসলমান এখো এখো করি আহ্বান, ঠিক না? তবে কেন এখনো হে মুসলমান এখো এখো করি আহ্বান। বাইতুল্লাহ মদিনা শরীফে উহুদ পাহাড়ে বদরের মাঠে, বাইতুল্লাহ মদিনা শরীফে উহুদ পাহাড়ে বদরের মাঠে, একটাই তো জীবন একটাই মরণ, একটাই তো জীবন একটাই মরণ, একই সাথে মিলে মিশে একটাই প্রাণ। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান হইসিবানি কোরআন। তবে কেন এখনো হে মুসলমান এখো এখো করি আহ্বান। তবে কেন এখনো হে মুসলমান এখো এখো করি আহ্বান। এখোর দরকার আছে না নাই? এ মুসলমান, এটা হলো ঐক্যের গান। আমি শুধুমাত্র এই গানের মাধ্যমে আপনাদেরকে কোনো মজা দিতে চাই না, শুধু বলতে চাই মুসলমান আর ভেদাভেদ চলবে না। মুসলমান এখন ঐক্যবদ্ধভাবে চলতে হবে। আর কত মার খাইবেন? আমরা মার খাই একটা কারণেই, শুধু আমাদের ভিতরে ডিভাইডেড দেখা সামান্য কয়েক পার্সেন্ট উগ্রবাদী বিধর্মীরা আমাদেরকে নিয়ে ষড়যন্ত্র করে। শুধু তাই নয়, আমাদের নারীদের ইজ্জত নিয়ে পর্যন্ত তারা সিনেমিনি খেলতেছে। ও মুসলমান, যদি ঐক্যবদ্ধ থাকতাম কোনো প্রতিবাদ করা লাগতো না, উচ্চ সুরে উচ্চ আওয়াজে বক্তব্য দেওয়ার দরকার ছিল না, মাঠে ময়দানে প্রতিবাদের
ও মুসলমান, তাইলে এটা আমার আহ্বান, প্রথম মেসেজ থাকবে যে আমরা ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ থাকবো তো ইনশাআল্লাহ। বিশেষ করে এই এলাকার যুবকদেরকে বলবো ঐক্যবদ্ধ থাকবা। যুবকদেরকে প্রথম মেসেজটা আমি দিতে চাই, তোমরা যদি ইসলামকে বুকের ভিতর ধারণ করে উলামায়ে কেরামদেরকে সাথে নিয়ে এলাকার ভিতরে যদি ঐক্যবদ্ধ থাকো, তাহলে এলাকার ভিতরে গান বাজনা বলো আর যত ধরনের অশ্লীলতা বলো, এই অশ্লীলতার বিরুদ্ধে যখন তোমরা 8-10 জন 12-15 জন একসাথে যাইবা, তোমাদেরকে দেখা ওই সমস্ত বাটপার ওই সমস্ত কুলাঙ্গাররা পালায়া যাইতে বাধ্য হবে, ঠিক কিনা কও? সুতরাং আমাদের এক অনেক হয়ে চলার আল্লাহ তাআলা তৌফিক দান করুক, জোরে কোন আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারীম থেকে দুইটা জায়গা থেকে আমি আপনাদের সামনে 2টা আয়াত তিলাওয়াত করেছি এবং আমার আপনার নবী সরকারে দু আলম নবীর অসংখ্য অগণিত হাদিসে বাণী থেকে 2টি হাদিস আপনাদের সাথে পাঠ করেছি। রব্বে কারীম আমাকে যতটুকু তৌফিক দান করেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনাদের সামনে কিছুক্ষণ আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তো কিছুক্ষণ কি থাকা যাবে? কিছুক্ষণ থাকবেন না সারা রাত থাকবেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, যেরকম আমিন। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, বলেন তো দেখি, আমরা কি চিরদিন বেঁচে থাকবো? তাহলে আমরা এই পৃথিবীর জমিনে চিরদিন বেঁচে থাকবো না, এটা হচ্ছে পরীক্ষার হল। কিছুদিনের জন্য আসছে। কত মানুষ মায়ের গর্ভ থেকেই চলে যায়। ও যুবক ভাই, ও আব্বা জান, একটু মনোযোগ দিবেন। এই পৃথিবীর জমিনে স্কুল কলেজ ভার্সিটি আর বিভিন্ন ধরনের যে কোনো জায়গায় যে কোনো প্রতিষ্ঠানে যদি পরীক্ষা হয়, ওই পরীক্ষার একটা ফলাফল আসে নাকি আসে না? কেউ পাশ করে, কেউ ফেল করে। যারা পাশ করে তাদের কপাল বড় ভালো, কারণ তাকে মা বাবা সহ সবাই বাহবাহ দেয়। আর যে ফেল করে তার কপাল বড় মন্দ। মা বাবা তো ঝাড়ি দেয়, এলাকার মানুষ বা আত্মীয় স্বজন সহ তারে শরম দেয়। তবে মা বাবাদেরকে বলবো, সন্তান যদি ফেল করেই ফেলে, এমন কোনো কথা বলবেন না যে কথার আঘাত সহ্য করতে না পেরে সন্তানটা না বুঝে গলায় দড়ি দেয়। কথা কয় না জি? এমন কোনো আঘাত করা যাবে না, কারণ সন্তানের জীবন আগে। এই বছর ফেল করছে তো আগামী বছর ইনশাআল্লাহ পাশ করবে, কি বলেন? এটা একটা মেসেজ, মাঝে মাঝে মেসেজ পাবেন ইনশাআল্লাহ। সমাজ সংস্কারক কিছু কথা পাবেন। তো যাই হোক, ঠিক তেমনি ভাবে এই পৃথিবীতে আমি আপনি যে পরীক্ষা চলমান আছে, এই পরীক্ষার পরে আমার আপনার ফলাফল আসবে, দুনিয়াতে নয়, মরণের পর। রে আমার আব্বা জানো, যুবক ভাই, গভীর মনোযোগ। আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে আমরা আপনারে অল্প দিনের জন্য পাঠাইছেন। দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পর আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কঠিন সেই হাসরের দিনে আমার আপনার বিচার করবে। এরা কয় দুর্বারের মুসলমান, আমার আল্লাহ তাআলা সেই দিন আপনার আমার বিচার করবে। সেদিন আমার রব বিচারক হবেন। দুনিয়ার বিচারকরা হচ্ছে বাটপার, দুনিয়ার বিচারকরা হচ্ছে সিটার, দুনিয়ার বিচারক অধিকাংশ হচ্ছে ঘুষখোর। আজকে বর্তমান দুনিয়াতে বিচার ব্যবস্থা কিন্তু ঠিক নাই, কারণ বিচারের জন্য যাইবেন বিচারক ও জালেমের কাছ থেকে ঘুষ খাইয়া বিচারকে উল্টা পাল্টা কইরা রেখে দেয়, ঠিক না কয়? আরে দুনিয়ার মানুষরা, কিন্তু আপনার আমার আপনার প্রভু, আমার আপনার মালিক সেই দিন আপনার আমার বিচার করবে। তিনি কিন্তু কোনো জুলুম করবেন না, নেই বিচার করবেন, ইনসাফের বিচার করবেন। ও দুনিয়ার মানুষ, সেদিন যদি আমলের পাল্লাটা ভারী হয়ে যায়, আপনার আমার আমল নামা যদি ডান হাতের ভিতরে দেওয়া হয়, তাইলে আপনার আমার কপাল ভালো। আর যদি আমল নামা বাম হাতে দেওয়া হয়, আপনার আমার নামটা কিন্তু জাহান্নামের আসামির খাতায় উঠে যাবে। আর দুনিয়ার মানুষ রে, আমি আপনি জাহান্নামে যাইতে চাইব না, কিন্তু আল্লাহ জাহান্নামের নিয়োজিত ফেরেশতাদেরকে অর্ডার দিবে। ও ফেরেশতারা কমরের ভিতরে শিকল লাগা জাহান্নামের টাইনা টাইনা জাহান্নামে নিক্ষেপ করবে। আমি কি বুঝাইতে চাই এখন এই মেসেজটা পেয়ে যাইবেন। আর দুনিয়ার মানুষে, ওই জাহান্নামের আযাব বড় কঠিন।
কঠিন, জাহান্নামের আগুনের যে ফুলকিগুলো আছে এইগুলোর পাওয়ার এমন হবে, এই ফুলকিগুলোর ভিতরে মানুষগুলো ভাসতে থাকবে আর পড়তে থাকবে। ও দুনিয়ার মানুষ রে, ফুলকি আবার কি জিনিস একটু বুঝিয়ে আলম। আমরা যদি দেখি কোন জায়গায় অগ্নিকাণ্ড ঘটেছে, আগুনের ট্র্যাজেডি ঘটেছে, যে জায়গার ভিতরে অনেক বেশি পরিমাণে আগুন লাগা যায়, দেখবেন আগুনের সাথে সাথে কিছু আগুনের ছিটাও পরে ভাসতে থাকে। আরো সহজ করে উদাহরণ দে, রডের ভিতরে ঝালাই দেওয়া হইলে ওই ঝালাই থেকে দেখবেন এক ধরনের আগুন সিটা বের হয়। ও আব্বাজান, ও যুবক ভাই, জাহান্নামের আগুনের সিটাগুলো, ফুলকিগুলো এমন পাওয়ারফুল হবে, ওই ফুলকির ভিতরে জাহান্নামীরা ভাসতে থাকবে। যুবক ভাই, ওই জাহান্নামী চিৎকার করে করে কাঁদবে আর রব্বে কাবাকে ডাইকা বলবে, আমি আপনার জাহান্নামের আগুন সহ্য করতে পারছি না, আজকে আমাকে একটু বের করে নিয়ে যান। রব্বে কারীম পবিত্র কোরআনে কারীমে আয়াত খানা নাযিল কইরা জানায় দেয়, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল। ও আমার আব্বা জানো যুবক ভাই, সেই দিন জাহান্নামী বলবে, গো রব আপনি আমাকে জাহান্নাম থেকে বের করে নেন, দুনিয়াতে আমল সালেহ করতে পারি নাই, দুনিয়াতে নেক আমল করতে পারি নাই, এবার যাইয়া ভালো কাজগুলো করব। ও দুনিয়ার মানুষ রে, বলেন তো দেখি, সেই দিন আমার আল্লাহ ওই জাহান্নামীকে দুনিয়াতে আসার আবার কোন সুযোগ দিবে? আরো জোরে কম। আরে না না না, সেই দিন সুযোগ দিবেন না। তাইলে এটাই আমার আপনার সময়, বড় দামি সময়। এই সময়টারে হেলায় খেলায় কাটায় দিয়ে না রে মুসলমান। ও যুবক, এই সময়টারে হেলায় খেলায় কাটায় দিও না রে যুবক। নবীজি বলেন, আদ-দুনিয়া মাযরাতুল আখিরাহ, এই দুনিয়াটা হচ্ছে আখিরাতের খেজুর। ও দুনিয়ার মানুষ রে, আমি আপনি রিজিকের জন্য, বাঁচার জন্য ক্ষেতের ভিতরে ফল ফসলাদি উৎপাদন করে, চাকরি বাকরি করে, ব্যবসা বাণিজ্য করে, আমার মায়ের নবী, দয়ার নবী, রহমতের নবী জানায়, এই দুনিয়াটা হচ্ছে আখিরাতের খেজুর। ও বান্দা, তুমি এখানে আখিরাতের চাষবাস করবা। বলে আখিরাতের চাষবাস কি? বলে নেক আমল করবা। এই দুনিয়াতে এখন যে সময়টা আমি পাইছি, এই সময়টারে যদি হেলায় খেলায় কাটায় দে, সময় হারায় আফসোস করলে কোনো লাভ নাই। বলেন তো এবার আমার আপনার আমল করার বা সময়টাকে কাজে লাগানোর দরকার আছে না নেই? আমরা অবহেলায় হেলায় খেলায় সময় নষ্ট করি কি করি না? আপনাদের আওয়াজ একটা না করি না, সবাই বুঝুক এখানে বসে আছে, কি সময় নষ্ট করি কি করি না? এক রাখাল উদাহরণটা দিয়ে দিই। উদাহরণের ভিতরে আবার বিভিন্ন মেসেজ পাইবে। এক রাখাল বড় গরিব মানুষ, বয়স হয়ে গেছে, মাগার ওর কাছে কেউ মাইয়া বিয়া দিতে চায় না। কেন? গরিব যে। আমাদের সমাজেও দেখবেন যারা গরিব, এদের কাছে মেয়ের বাবারা মেয়ে দিতে চায় না। কেন? কয় যে গরিব। লোকটা যদি শিক্ষিত হয় তবুও তার কাছে বিয়ে দিতে চায় না। বিয়ে দেয় কার কাছে জানেন? যার একটু মাল পানি আছে, যার একটু ক্ষমতা আছে, যদিও তার ছাদের ভিতরে মাল নাই। ছাদের ভিতরে মাল নাই মানে কি? চুল নাই। ওই ফাতি নেতাগিরি করতে করতে চুল গেছে গা, গাঞ্জা মাঞ্জা খাইতে খাইতে চুল গেছে গা। তো এরকম আবার যাদের এমনি চুল চলে গেছে সেটা ভিন্ন সাবজেক্ট। আমি যেটা বুঝাইতে চাই যে এই সমাজে অনেক গার্ডিয়ানরা আছে, মেয়েকে বিয়ে দেয় এমন লোকের কাছে যার টাকা আছে, ক্ষমতা আছে, পাওয়ার আছে, ওর কাছে দেয়। যদিও লোকটা অশিক্ষিত হয়, মূর্খ হয়, মেয়ে যদি রাজি নাও থাকে, জোর কইরা
মেয়েটাকে তার কাছে বিয়া যায়। তো যার ছাদের ভিতরে মাল নাই, এই বেটার তো টেম্পারও নাই, কয়দিন পরে আর সংসার টিকে না, বেজাল লাইগা সারাসারি হয়ে যায়। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য বাপজানদেরকে বলবো, মেয়ের বিয়ে দিবেন শিক্ষিত মানুষের কাছে, মেয়েকে বিয়ে দিবেন আখলাকওয়ালা মানুষের কাছে, মেয়েকে বিয়ে দিবেন যেই ছেলের চরিত্র ঠিক আছে। যেই ছেলে গাঞ্জা মদ ইয়াবা খায় এর কাছে দিবেন না। আরে গাঞ্জা মদ ইয়াবা এগুলো খাইলে তো সাফা সুফা ভাঙ্গা এরম হয়ে থাকে, এত সাফাও ভাঙছে নিজেদের দরজাও ভাঙ্গে গেছে। কথা কোন ঠিক কিনা? সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে আজকে এই মদ গাজার কারণে। তাহলে আমাদের এই মদ গাজার বিরুদ্ধে কথা বলার দরকার আছে না নাই? প্রত্যেকটা মানুষের এই সমস্ত খারাপ কাজ এবং মাদক এগুলোর বিরুদ্ধে সচেতন হওয়া দরকার। যুব সমাজকে অধিকাংশ জায়গায় ধ্বংস করে দিচ্ছে এই মাদক। আল্লাহ এই মাদক থেকে যুবকদের হেফাজত করুক। জোরে কোন আমিন। এখানে কেউ আছেন নাকি গাঞ্জা টাঞ্জা খান? মাশাআল্লাহ, এখানে যে দেখতেছি আমি যুবকরা, বেশিরভাগ যুবকরা বসে আছে। এটির সাফা সুফা অনেক সুন্দর, ফুইলা ফুইলা রয়েছে। যেটি সাফা গেছে একদম ভিতরে, এটি অধিকাংশ এগুলার ভিতরে। হ্যাঁ, আল্লাহ আমার এই যুব সমাজকে দ্বীনের জন্য কবুল করুক। জোরে কোন আমিন। তাহলে যে কথাটা বলতেছিলাম, তো শিক্ষা মানুষরে কোনোদিন ঠকায় না। শিক্ষা আজকে গরিব আপনি, কিন্তু দেখবেন শিক্ষা থাকলে একদিন আল্লাহ তাআলা এই শিক্ষার কারণে আপনাকে চমকায় দিবে। কারণ আজকের ফকির কালকের গরিব, আবার আজকের গরিবকে আল্লাহ তাআলা কালকে ধনী বানায় দিতে পারে। যে আল্লাহ ক্ষমতার মসনদে বসাইতে পারে, সে আল্লাহ আবার জুতা দিয়া বাইরে ক্ষমতার মসনদ থেকে নামাইতেও পারে। ঠিক কিনা? আরে ফকির তুমি বাদশা বানাও তোমার হৃদয়তে, বাদশাহ আবার ফকির বনে তোমার ইশারাতে। ফকির তুমি বাদশা বানাও তোমার হৃদয়তে, বাদশাহ আবার ফকির বনে তোমার ইশারাতে। যখন খুশি নাও গো কেরে, যখন খুশি নাও গো কেরে, মাখলুকাতের প্রাণ দিবানিশি তোমার দয়ায় গায়ে যে মধুর গাহার। হে দয়াময়, হে দয়াময় রহিম রহমান, হে দয়াময়, হে দয়াময় রহিম রহমান। দিবানিশি তোমার দয়ায় গায়ে যে মধুর গান, তোমার দয়ায় দিবানিশি গায়ে তোমার গান। জোরে কোন মারহাবা। এবার চলেন, ওই যে রাখা এন তো মায়া মুয়া পায় না, বয়স হয়ে গেছে, গরিব মানুষ। হঠাৎ করে ঘটনাক্রমে ওই এলাকার ভিতরে একটা সুন্দরী নারী, যে নারীর পিছনে যুবকরা হুড় হুড় করে ঘুরে একটু পটানোর জন্য বিয়ের প্রস্তাবও দেয়, বিয়ের প্রস্তাবে রাজি হয় না। এমন একটা সুন্দরী আইসা হঠাৎ করে একদিন রাখালরে ডাক দিছে। ও রাখাল, রাখাল তো মনের দুঃখে বয়ে আছেন, খেত লাভ দিয়ে উঠে গেছে। হাই হাই, এলাকার সুন্দরী আসছে আমার ডাক দিতে, কি হয়েছে ম্যাডাম বলেন? রাখাল তুমি কি বিয়ে করতে না? কয় হ্যাঁ করো। তাইলে তুমি বিয়ে করো না কেন? আমার কাছে তো মেয়ে বিয়ে দেন, আমি গরিব মানুষ। তাইলে আমি যদি তোমার বিয়ে করতে চাই তুমি কি রাজি? জবাবটা আপনারা দিবেন। বলেন তো রাখাল রাজি হবে কি হবে না? হবে মানে দৌড়াইতেছে, আমি রাজি। তুমি যেহেতু রাজি, চলো কাজী অফিসে যাই। এবার রাখাল বলে কি, আমারে একটু সময় দেন, আমি একটু আমার পোশাকটা চেঞ্জ করে আসি, গরুর বকরির লেদা লুদা বইরা রয়েছে গন্ধ, আমি একটু চেঞ্জ করে আসি। সুন্দরী কয় লাগবো না, যেভাবে আছে এভাবেই চলো। সম্মানিত হাজিরিন, আমাদের সমাজে কেউ বিয়ে করতে গেলে নতুন পোশাক পরে, আবার আমাদের সমাজের ভিতরে দেখবেন কেউ বাজারে গেলে সুন্দর পোশাকটা পরে, আবার দেখবেন স্কুল কলেজ ভার্সিটি আর যেখানে বলেন না একটু বেড়াইতে গেলে, ঘুরতে গেলে, বাইরে গেলে সুন্দর পোশাকটা পরে, কিন্তু মসজিদে গেলে গিদইরা পোশাকটা পরে। এরকম লোক আছে না নাই? আইরে আছে মানে গিদইরা পোশাক পরছে তো পরছে, সিরাডাই হইরা যা। আবার কেউ এরকম কাজও করে, তরতাজা বিড়িটা টাইনা তারপরে মসজিদ আছে। তার জ্বালা ইমাম সাহেব পর্যন্ত সূরা কেরাত পড়তে পারে না, মুগ্ধা গন্ধ ঢোকে। তার প্রমাণ আমি নিজে। যখন আজ থেকে 5 বছর আগে, এখন তো জয়দেবপুর বাস টার্মিনালের মসজিদের খতিব, শুধু খতিব জুমা পড়াই। 5 বছর আগে আমি নরসিংদী 5 দনে এক মসজিদের ইমাম ছিলাম। ফজরের নামাজ পড়াইতে গেছি, বিড়ির গন্ধে সূরা পড়তে পারি না। তো মুসল্লি কয়জন হয় এটা তো আপনারা জানেনই। ফজরে নামাজ শেষ করে আমার মোহাব্বতের মুসল্লি নুর ইসলাম চাচা, ওনারে জিজ্ঞাসা করলাম, চাচা এটা কাহিনী, আজকে তো সূরা তাড়াতাড়ি পড়ছি, শুরু পড়ছি, দেখছেন কহ কি হয়েছে? আমি গন্ধে পড়তে এমনি হাসা দিছে। ঠিকই তো কইছেন, আমিও তো গন্ধে নামাজের মধ্যে আমার খালি মন গেছে গন্ধ। আমি খারাইছেন কেটার সাথে?
কই বজলু মিয়া, কি মিয়া? বজলু মিয়া। এমন গন্ধের গন্ধ। এখানে আবার বজলু কেউ আছেন নাকি? আপনি না আবার ওই বজলু। তা আমাদের সমাজে এরকম মানে তার কি একটু হায়া নাই, একটু লজ্জা নাই, একটু বিবেক নাই? আল্লাহর সামনে দাঁড়াইবা, শ্রেষ্ঠ জায়গা মসজিদে যাইবা, তুমি একটু সুগন্ধি ব্যবহার করে যাও, ভালো পোশাক যতটুকু তৌফিকে মিলে পরে যাও। তুমি সব জায়গায় যেতে পারো ভালো পোশাক পরে, মসজিদে যাও গিদরের মতো সাইজা। কেন? মুসলমান তো এমন থাকবে যাকে দেখা বিধর্মীরা শিখবে, যাকে দেখা বলবে হায় হ্যাঁ মুসলমানরা কত স্মার্ট, তোমাকে দেখা বিধর্মীরা গালি দিবে। আল্লাহ আমাদেরকে এই বুঝটা দান করুক, জোরে কোন আমিন। এবার বললো যে চলো কাজী অফিস। রে আব্বা জানো, যুবক ভাই গভীর মনোযোগ, আমার আলোচনার পয়েন্টগুলো ধরবেন। আলোচনার পয়েন্ট থেকে আমি বাইরে যাই না, যে বিষয় ধরি ওই বিষয়ের উপরে থাকার চেষ্টা করি। এবার সুন্দরী রাখাল নিয়া কাজী অফিসে গেছে। রাখাল ভিতরে যাইয়া কাজীর সামনে যখন ধরাইছে, কাজী রাখালরে দেখা গন্ধের জ্বালায় নাকের ভিতরে চাপ দিয়ে ধরছে। কাজীর দাম দিচ্ছে না রাখাল রে। রাখাল রে ডাক দিয়া কয়, রাখাল তোর কাজ হলো গরু চড়ানো, বকরি চড়ানো, এই ময়লা পোশাক নিয়ে আমার দরবারে কেন আসছিস? রাখাল ডাক দিয়া কয়, রে কাজী আজাইরা কোনো কাজের জন্য আসি নাই, আমি বিয়ে করার জন্য আসছি। বলে তুই যে বিয়ে করবি কোনে কোথায়? আরে আমার আব্বা জানো যুবক ভাই। এবার রাখাল সুন্দরী ডাক দিছে। সুন্দরী কাজীর দরবারে যখন আসছে, কাজী এবার লাভ দিয়ে দাঁড়ায় গেছে, আর সুন্দরীর দিকে বড় বড় চক্ষু করে তাকায় আছে, আর ডাক দিয়া কয়, রে রাখাল এই জিনিস তুই কই পাইলি? এটা তো তোর সাথে যায় না, এটা আমি কাজীর সাথে যাই, বিয়া যদি করতে হয় এটারে আমি করব। আপনারা জবাব দিবেন যে রাখাল কোনে পায় না, ওই রাখালের জিনিসটা কাজী কাইরা নিতে চায়। রাখালের কি মাথা ঠিক আছে? রাখালের হাতে একটা জিনিস থাকে, কি জুরে কয় না, আরো জুরে। এ দুনিয়ার মানুষ রে, রাখালের হাতের ভিতরে আছে লাঠি। এই লাঠি দিয়ে মন জুড়ে কাজীরে বাড়ি মারছে। বেচারা উল্টা যায় পড়ছে। ও দুনিয়ার মানুষ, এই লাঠির কথা বলতে যায় একটা কথা মনে পড়ে গেছে, আমার মায়ার নবীর একটা সুন্নতের কথা। দাওয়াতটা আপনাদেরকে দিয়া দেই। নবী আমার জানা দেয় মুমিন মুসলমানের হাতের ভিতরে লাঠি রাখা সুন্নত। ও দুনিয়ার মানুষ, মুমিন মুসলমান হাতের ভিতরে কেন লাঠি রাখবে? যদি ফজিলত না বলি তাইলে আবার অনেকে ভাবতে পারে এটা উস্কানিমূলক কথা। আর দুনিয়ার মানুষ রে, মুমিন মুসলমানের হাতের ভিতরে লাঠি রাখা কেন সুন্নাত? আমার মায়ের নবী জানা দেয় রাস্তা দিয়ে হাঁটার সময় তোমার সামনে অনেক সময় হিংস্র জানোয়ার পড়তে পারে, বলে রাস্তায় সাপ পড়তে পারে, রাস্তার ভিতরে শেয়াল পড়তে পারে, রাস্তার ভিতরে পাগলা কুত্তা পড়তে পারে। যদি হাতের ভিতরে লাঠি থাকে তাইলে এই লাঠি দিয়া হিংস্র জানোয়ারদেরকে তাড়ানো যায়। কথা কোন ঠিক কিনা? শুধু তাই নয়, লাঠির আরো ফজিলত আছে। বলে কি ফজিলত? মুমিন মুসলমানের হাতের ভিতরে যদি লাঠি থাকে তাইলে যেই নাস্তিক, যেই বেঈমান, যেই মুনাফিক আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, আমার নবীর বিরুদ্ধে কথা বলবে, ইসলামকে নিয়ে কটূক্তি করবে, মুমিন মুসলমানের হাতের ভিতরে লাঠি থাকলে ওই সমস্ত নাস্তিক, বেঈমান, মুরতাদ, মুনাফিকের বাচ্চাদেরকে বাইরিয়া সাইজ করে দেওয়া যাবে। শুধু তাই নয়, দুনিয়ার মানুষ রে, মুমিন মুসলমানের হাতের ভিতরে লাঠি থাকলে যে আউল ফাউল বাউলের গোষ্ঠীরা গানের ফাঁকে ফাঁকে আমার আল্লাহর নিয়ে কটূক্তি করে, আল্লাহর বিরুদ্ধাচরণ করে, নবীকে নিয়ে অশ্লীল কথাবার্তা বলে, ওই সমস্ত আউল বাউল ফাউলদেরকে বাইরিয়া এলাকা থেকে দৌড়ানো যাবে। ঠিক কিনা? লাঠির ফজিলত আছে না নাই? আরো জোরে গান। কোন হারামখোর যদি বলে এটা উস্কানিমূলক কথা, ওই হারামখোরেরও ফাঁসার ভিতরে বাইরিয়া ফাঁসার চামড়া তুলে ফেলতে হবে মুসলমান। সুন্নতের বয়ান।
বলেন হুজুর শক্ত করে কোন কেন আস্তে কইতারেন না? হ্যাঁ, ইসলামের স্বার্থে হযরত আবু বকরের মতো মাঝে মাঝে ভূমিকা পালন করা লাগবে। হযরত আবু বকর ছিলেন নরম, আবার ইসলামের স্বার্থে হযরত ওমরের মতো গরম ভূমিকা পালন করা লাগবে। আবু বকরের মতো যখন প্রয়োজন নরম ভালোবাসা দিয়া নরম সুরে 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 কথা বলবো, আবার যখন প্রয়োজন হবে হযরত ওমরের মতো গর্জন ছেড়ে কথা বলতে হবে। মুসলমান সবসময় মিউ করলে চলতো না, সোজা আঙ্গুলে গিনা উঠলে মাঝে মাঝে আঙ্গুল বেঁকানো লাগবে। দুনিয়ার মানুষ, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। চলেন এবার ওই যে কাজ বেচারা বাড়ি খায়া রাখাল রে কয় তোর আজকে খবর আছে, আজকে তোর নামে মামলা দেব। দৌড়ায় গেছে পুলিশের কাছে। তো পুলিশ বেচারা দুপুর বেলা খাবারটা খায় দাঁতটা হিলাল করতেছে। কাজে যায় কান্দে, কিরে তুই কান্দোস কেন? কই রাখালের নামে মামলা দেব। কেন? রাখাল আমারে মারছে, এটা কয়ে কাজে আর কিছু কয় না। আমাদের সমাজে কিছু লোক আছে দেখবেন আরেকজনের নামে যদি বিচার দেয় নিজের দুষ্ট গোপন রাখে, আরেকজনের নামে বিচার দেওয়ার সময় যদি 16 আনা বানায়া বলা লাগে সেটাও বলে, কিন্তু নিজের দোষটা কিন্তু কয় না। তো এই কথাগুলো যখন খারাপ রয়েছে, রাখাল কয় দাঁড়ান বিচার আমি সব বলছি, পরে ঘটনা খুইলা বলবো এই কাহিনী, এই জন্য তারে মারছে। পুলিশ কইতেছে আচ্ছা যেই সুন্দরী এনে কাহিনী ও কই বাইরে ডাক দে, দিছে ডাক ভিতরে আসছে। তো পুলিশে ওই সুন্দরীর দেখা তার হাতের খিলাল গেছে পয়রা, খবর হে নাই, বড় বড় চোখ করে তাকায় আছে। কিরে রাখা তুই এই জিনিস ফেলি কই? এটা তো তোর সাথে যায় না। এই কাজী তুই এলি হাফ সরকারি চাকরি করস, আমি এলাম পুলিশ, আমি ফুল সরকারি চাকরি করি, এটা পাইলে আমি পাম। এই কথা কইতে দেরি, তিনজনের কিলাকিলি লাগতে দেরি নেই। এখন আপনারা কোন কিলাকিলি থামানোর দরকার আছে না নাই? সুন্দরী কয় থামে। আমি আপনাদের মাঝে একটা প্রতিযোগিতা দিই, আমি এনতে দৌড় দিমু, যে আমারে আগে ধরতে পারবেন সেই আমারে পাইবে। আরে আব্বা জানো, যুবক ভাই গভীর মনোযোগ, ফাইনাল জবাবটা এখান থেকে পাওয়া যাইবেন। সুন্দরী এবার দৌড় দিছে, সুন্দরী কিন্তু প্রতিযোগিতাটা দিছে। দুনিয়ার মানুষ রে, ওই সুন্দরী কিন্তু মাথা ঠিক আছে। আরে আব্বা জানো, যুবক ভাই, ও আমার পর্দার অন্তরালের মা, ও আমার বোনেরা রে, আপনারাও দিলের কানটা লাগায় শুনেন, কারণ আমরা সব এক জায়গারই পথিক রে মা। আপনারাও দিলের কান লাগায় শুনেন আর বোঝার চেষ্টা করেন। রাস্তাঘাটে যদি কেউ ঘুরতে থাকেন তারাও মনোযোগ দিয়ে শুনেন। ও দুনিয়ার মানুষ, সুন্দরী এবার দৌড়ে দিছে, পিছনে কাজীও দৌড়ে দিছে, রাখালও পুলিশও দৌড়ে দিছে। ও দুনিয়ার মানুষ রে, ওই তিনজনই হচ্ছে সুন্দরীর পাগল। তাহলে তাহলে জবাব দিবে, প্রত্যেকেই তো সুন্দরীর চায়, একজনেরও মাথা ঠিক আছে নাকি? এরে দুনিয়ার মানুষ রে, একজনেরও মাথা ঠিক নাই, সবাই সুন্দরীর পাগল। সুন্দরীর পাগল হাইয়া রাখালও দৌড়ায়, কাজীও দৌড়ায়, হুশ নাই হুশ নাই, বেহুশ হইয়া দৌড়াইলে চলবে না রে মুসলমান। এবার সুন্দরীর সামনে একটা মরণ নামক কুয়া পড়েছে, গর্ত পড়েছে। সুন্দরীর তো হুশ আছে, মাথা ঠিক আছে, সুন্দরী লাফ দিয়া কুয়াটা ক্রস করে চলে গেছে। রাখালের হুশ নাই, কারণ রাখাল সুন্দরীর পাগল। সামনে যাইয়া মরণ নামক গর্তটা পাইছে, এই গর্তটা রাখাল আর খেয়াল করে নাই। গর্তের ভিতরে পইরা রাখাল দুনিয়া থেকে বিদায়। কাজীও দৌড়াইয়া সামনে গর্ত খেয়াল করে নাই, কারণ কাজীর মাথায়ও আছে সুন্দরী। এবার সেও গর্তের ভিতরে পইরা বিদায়। পুলিশও সামনে গর্ত খেয়াল করে নাই, গর্তের ভিতরে পইরা পুলিশও বিদায়। জবাব জানা দিয়া জানা দেন, তিনজনের একজনেও সুন্দরীরে পাইছে নাকি? আর জোরে কান, এ যুবক ভাই, সুন্দরীর একজনও পাই নাই। আমি যে কথাটা বললাম, এই যে সুন্দরী বানাইলাম, এই
এই সুন্দরী হচ্ছে দুনিয়া দুনিয়া দুনিয়া। এটা আমার কথা নয়, আমার মায়ার নবী দয়ার নবী রহমতের নবীর কথা। নবী আমার যেই দিন সবে মেরাজের রাত্রিতে আল্লাহর সাথে সাক্ষাতের জন্য যায়, প্রতিমধ্যে অনেক ঘটনাই নবীর সাথে ঘটেছে, ওইগুলো আমি বলবো না। যে বিষয়টা বুঝাইতে চায়, নবীকে একটা বৃদ্ধা তার দিকে আকৃষ্ট করতেছে, মানে ডাকতেছে। দুনিয়ার মানুষ রে, জিবরাইল আমিন ডাক দিয়ে কই নবী গো, আপনি ওই বৃদ্ধার দিকে প্রক্ষেপ করিয়েন না, তাকায়েন না। ও দুনিয়ার মানুষ, কিন্তু নবীজি দেখলেন ওই বৃদ্ধার চেহারা বড় সুন্দর, বড় সুন্দর। দুনিয়ার মানুষের যত বয়স হয় তাদের চেহারার কিন্তু সৌন্দর্য ততই কমতে থাকে, কিন্তু ওই বৃদ্ধার চেহারা বড় সুন্দর। আমার মায়ার নবী দয়ার নবী রহমতের নবী এবার জিবরাইলকে জিজ্ঞাসা করে, জিবরাইল ওই যে সুন্দরী আমার ডাকছে, এই সুন্দরীর দিকে তুমি যে আমাকে তাকাইতে না করলা, এই সুন্দরীটাকে? জিবরাইল ডাক দেয়া কই নবী গো, এই সুন্দরী হচ্ছে দুনিয়া। কারণ দুনিয়ার বয়স হয়ে গেছে, দুনিয়া বার্ধক্যে উপনীত হয়ে গেছে, কিন্তু দুনিয়ার সৌন্দর্য বাড়তেছে। এই দুনিয়া এত সুন্দর, বাংলাদেশ বড় সুন্দর, দেশের এক এক জায়গা এক এক জায়গার চাইতে সুন্দর। আপনি বলবেন যাইবেন বান্দরবন বড় সুন্দর, আপনি যাইবেন কুয়াকাটা সমুদ্র সৈকত দেখার জন্য কক্সবাজার বলে আরো সুন্দর। যেখানে যাইবেন মজা লাগে, সিলেটের চা বাগান দেখতে যাইবেন আরো সুন্দর লাগে। বাংলাদেশ ছাইরা বিদেশে পাড়ি দিবেন, দেখবেন বিদেশ আরো সুন্দর। আরে আপনা যান, ওই যে রাখালার কাজে আর পুলিশ বানাইলাম, এটা আপনি আর আমি। এই দুনিয়ার পাগল, এই সুন্দরীর পাগল আমিও, এই সুন্দরীর পাগল আপনিও, এই সুন্দরীর পাগল আপনার ছেলে মেয়েও, এই সুন্দরীর পাগল আপনার মা বাবা স্ত্রীও। প্রত্যেকটা মানুষ এই সুন্দরীর পাগল, কিন্তু না না না, এই সুন্দরীরে কেউ আমরা ধরতে পারবো না। ও দুনিয়ার মানুষ রে, দুনিয়ার এই সুন্দরীর পিছনে হেলাই খেলা বড় আশা নিয়া আমি আপনি ঘুইরা ঘুইরা সময়টারে নষ্ট করতেছি, আর কবরের দিকে আগায় যাইতেছি। কখন যে আজরাইল সামনে হাজির হয়ে যাবে আমার আপনার জানা নাই। এক সেকেন্ড সময় আজরাইল আমাকে আপনাকে দিবে না। এই যে আমি বয়ান করতেছি, এই মুহূর্তে আমার মৃত্যু হয়ে যেতে পারে। এই তো গত 2-3 দিন আগে ওই গাইবান্ধা গোবিন্দগঞ্জের ভিতরে এক প্রোগ্রামে এক বক্তা বয়ান করে, যার নাম হচ্ছে মাওলানা ফরিদুল ইসলাম, বয়ান করা অবস্থায় দুনিয়া থেকে কিন্তু বিদায় হয়ে গেছে। আরে আব্বা জানো যুবক ভাই, তিনি একটা সন্তান রেখে গিয়েছে 2 বছর বয়স। ও দুনিয়ার মানুষ রে, আমার আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে জানায়, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যখন তোমার মরণের সময় হবে, এই মরণ 1 সেকেন্ড আগে আসবে না, পরেও আসবে না, তোমারে আমার 1 মুহূর্ত সময় দিবে না। ও দুনিয়ার মানুষ রে, ও যুবকেরা রে, একটু জবাব দিয়া জানাও, তাইলে আমাদের প্রত্যেকেরই আমল করার দরকার আছে না না? আমার মায়ার নবী দয়ার নবী রহমতের নবী জানায়, আল কাইয়াসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। জ্ঞানী তো হচ্ছে সেই ব্যক্তি, যেই ব্যক্তি মৃত্যুর পরবর্তী জীবনের জন্য নেক আমল করলো। আমি একটু বিপরীতে বলি, যেই ব্যক্তি মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমল করলো না, সে হচ্ছে মূর্খ। ও দুনিয়ার মানুষ, আবার হাদিসটা বলে, আল কাইয়াসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। নবী বলেন, জ্ঞানী তো সেই ব্যক্তি, যেই ব্যক্তি মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমল করলো, সামান তৈরি করলো। তাইলে বিপরীতে যেই ব্যক্তি মৃত্যুর পরবর্তী জীবনের জন্য সামান তৈরি করলো না, সে হচ্ছে মূর্খ। এবার জবাব দেয়া জানা দেন, আমরা জ্ঞানী হতে চাই নাকি মূর্খ থাকতে চাই? কেউ মূর্খ থাকতে চাইলে হাত তোলেন।
এই যে হুশ নাই, দেখছে রে, হুশ না থাকলে কিন্তু গর্তে পড়বেন। বিবেক জাগাইতেছি, বিবেক। এখন আমল দিব, আমল দিলে তখন গ্রহণ করতে সুবিধা হবে। তাহলে আমরা প্রত্যেকেই জ্ঞানী হতে চাই। তো জ্ঞানী হতে চাইলে আমাদের নামাজ পড়ার দরকার আছে না? রোজা না, এটাই মানে অর্ধেক রাখবো আর বাহিরে সাইরে দেবো নাকি? না সবগুলাই রাখা লাগবে? তাইলে মানুষরে গালি গালাজ দেওয়ার অত দরকার আছে? গালি দেওয়া যাবে? গীবত শিকায়াত, একটু একটু মিথ্যা কথা কওয়া যাবে। আমাদের সমাজে হাইরে গালি, পুরুষেরা কি ধরনের গালি দেয়, মা সারা কথাই কয়, সু সারা কথাই কয়। আর মহিলারা একটা আরেকটারে গালি গালে ক খ, বিভিন্ন ধরনের গালি আছে না নাই? বুঝালো? আহা, অথচ এই জবানটার কত দাম। আপনি গালি গালাজ করতেছেন, সিবাবুল মুসলিমি ফুসুক ওয়া কিতালুহু, মুসলমানকে গালি দেওয়া ফাসিকি, ফাসিক হচ্ছেন, কবিরা গুনাহ করতেছেন, হেলায় খেলায় গালি। সম্মানিত হাজিরিন, দেখেন তাইলে আমাদের জান্নাতের জ্ঞানী হওয়ার জন্য আমল করা দরকার। জান্নাতে যাওয়ার জন্য জান্নাতের সামান দুনিয়াতেই আমাদের তৈরি করা দরকার। একটু যদি বিবেকটাকে জাগ্রত করতেন, হাই রে, আমারে তো আল্লাহ বড় আদর কইরা বানাইছে। এই পৃথিবীতে আল্লাহ কত মাখলুক বানাইছে, আমরা জানি 18,000 মাখলুক। দুনিয়ার মানুষ এর চাইতে হয়তো আল্লাহ আরো বেশি বানিয়েছেন, কিন্তু সমস্ত মাখলুকের ভিতরে আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক হিসাবে ঘোষণা করে দিয়ে আল্লাহ বলেন, তোদের মর্যাদা আমি সবার ঊর্ধ্বে করে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সবগুলা সম্পর্কে ওই যে আয়াতটা আপনারা জানেন, ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আয়াতটা আপনারা জানেন যে আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে তার ইবাদতের জন্য বানাইছে। তাহলে এত এত মাখলুক বানানোর পর আপনাকে আমাকে আল্লাহ বলেন আপনার আমার জন্য আর জিন জাতির জন্য আল্লাহ তাআলা গোলামি করার জন্য আমাদেরকে বানাইছে, অন্যদেরকে বানান নাই। তাইলে প্রশ্ন থাকতে পারে, হুজুর অন্যদেরকে কিসের জন্য বানাইছে? দেখেন আল্লাহ আমার আপনার দাম কেমন বাড়াইছে। আল্লাহ বলেন, বান্দা তোদেরকে আর জিন জাতিদেরকে আমি আল্লাহ বুকিং দিয়েছি আমার জন্য, আমার গোলামির জন্য, আমার ইবাদতের জন্য। আর বান্দা আমি তোদের জন্য গোটা পৃথিবীতে যা আছে সবকিছু তোদের খেদমতের জন্য বানাইছি। সুবহানাল্লাহ। পরের দিন কইেন, জোরে কোন না সুবহানাল্লাহ। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আমলের বয়ানে ঢুকতেছি, খুব মনোযোগ। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আরে আমার আব্বা জানো যুবক ভাই, আল্লাহ আমারে আপনারে বড় আদর করে বানাইছে, বড় মায়া করে বানাইছে। আল্লাহ জাহান্নামে এত সহজে ফালাইতে চায় না, কত মায়া কইরা বানাইছে। আল্লাহ বলে, বান্দা তোদেরকে আদর কইরা আমি সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী করেছি, আর তোদেরকে আমি আমার নিজের জন্য বুকিং দিয়েছি। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আর দুনিয়াতে আমি যা কিছু বানাইছি সব কিছু বান্দা তোদের গোলামের জন্য, তোদের খেদমতের জন্য বানাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। আরে দুনিয়ার মানুষ রে, আমি আপনাদেরকে একটু প্রশ্ন করতে চাই, জবাবটা দিবেন। বুঝেন আর না বুঝেন জুড়ে জবাবটা দিবেন। ওই যে আমরা সূর্য দেখতে পাই, এই সূর্য কার গোলামি করে বলেন? আরো জোরে কোন। বুঝা কইতেছেন না? না বুঝা। সূর্য গোলামি করে কাদের? খেদমত করে কাদের? হ্যাঁ, ও এত হুশ রাখা লাগবে, হুশ না থাকলে চলতো না। সূর্যের যে আলো আমি আপনি পাই, এই আলোর দ্বারা আমার আল্লাহর ফায়দা কি? আমার আল্লাহর কোনো ফায়দা নাই। বান্দা তোদের জন্য সূর্য বানাইছে, আমার আপনার জন্য আল্লাহ সূর্যটারে বানাইছে বাতি হিসাবে। ও দুনিয়ার মানুষ, এই সূর্যটা আমার আপনার খেদমত করে। এই যে চাঁদ বানাইছে, এই যে তারকারাজি বানাইছে, এগুলো আমার আপনার আল্লাহ তাআলা আমার আপনার খেদমতের জন্য বানাইছে। ও বান্দা বুঝি না, বুঝি না, কি যে বুঝি না, তাও বুঝি না, আলোচনাই বুঝি না। মনোযোগ দেন, হুশ হারাইলে চলবে না। যুবকেরা খুব মনোযোগ দেন। আরে আব্বা জানো যুবক ভাই, তাইলে সূর্য আমার আপনার খাদেম, ওই চাঁদ, ওই তারা, ও দুনিয়ার মানুষ
আসমান দেখতে পাই, এগুলো আমার আপনার খিদমতের জন্য বানাইছে। আল্লাহ তাআলা আপনার আমাকে প্রশ্ন করে সূরা নাবার ভিতরে জানায়, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনা আল-লাইলা লিবাসা ওয়া জাআলনা النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا দুনিয়ার মানুষ রে, আল্লাহ প্রশ্ন করে তোমাকে আমাকে, আলাম নাজালিল আরদা মিহাদা, আমি কি তোদের জন্য জমিনটাকে বানাই নাই বিছানা? দুনিয়ার মানুষ, আমার আপনার জন্য জমিনটাকে আল্লাহ বিছানা স্বরূপ বানাইছে। ও দুনিয়ার মানুষ রে, আল্লাহ আরেক আয়াতের ভিতরে জানায় দেয়, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, আল্লাহ বলেন এই জমিনটাকে আমি আল্লাহ তোদের জন্য বিছানা স্বরূপ বানাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। আরে দুনিয়ার মানুষ, শুধু তাই না, এই জমিনটাকে আমার আল্লাহ পানির উপরে ভাসমান অবস্থায় রেখেছে। যখন পানির উপর ভাসমান অবস্থায় জমিনটাকে আমার আল্লাহ বানাইলেন, তখন পানির ঢেউয়ের তালে তালে জমিনটা হেলতেছিল আর দুলতেছিল। রব্বে কারীম দেখলেন আমার বান্দাদের তো বড় কষ্ট হবে, কারণ নদীর ভিতরে পানির ঢেউয়ের তালে তালে নৌকা যেরকম হেলতে থাকে আর দুলতে থাকে, আমাদের কিন্তু থাকতে বড় কষ্ট হয়। এইভাবে যদি জমিন হেলে আর দুলে বান্দার কষ্ট হবে। আল্লাহ বলেন, ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ এই জমিনটাকে স্থির করার জন্য এই জমিনের উপর পেরেক স্বরূপ ওই পাহাড়টাকে তোদের জন্য নিয়ামত হিসাবে মেরে দিয়েছি। পাহাড়ও আমাদের খেদমত করে। আর আমরা কেমন কপাল পোড়া মুসলমান, আমাদের ভিতরে দেখবেন অনেক চোরেরা, অনেক বাটপারেরা, অনেক দুর্নীতিবাজরা ওই পাহাড়কে কাইটা 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 মানুষের কাছে বিক্রি করে দেয়। কথা কোন ঠিক ঠিক? সুর বাটপার। আল্লাহ বানাইছে আমার আপনার জন্য জমিনকে স্থির করার জন্য, পাহাড় দিছে ফেরেক স্বরূপ। আর আমি আপনি কি করি? আমাদের মতোই কিছু মানুষ তারা চুরি করে, পাহাড় চুরি করে কাইটা কাইটা বিক্রি করে দেয় মানুষ। ও দুনিয়ার মানুষ রে, কোন নিয়ামতকে আপনি অস্বীকার করবেন? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। শুধু তাই নয়, আমি যদি সূরা নাবার দিকে যাই, নাবার দিকে যাব না, আমি শুধু টাচ দিয়ে দিয়ে যাচ্ছি। আল্লাহ তাআলা আরো নিয়ামত দিবেন, খালাকনাকুম আজওয়াজা, জোড়াই জোড়াই সৃষ্টি করেছে। জান্নাতি নিয়ামত দিয়েছেন স্ত্রী, কিন্তু স্ত্রী যদি বেদিন হয়, বেদিন মানে যার ভিতরে দিন নাই, বদ্দিনওয়ালা স্ত্রী যদি হয়, তাইলে এর কপাল শেষ, এর সংসারও ধ্বংস, এর কপালও ধ্বংস। কথা কোন ঠিক কিনা? এই জন্য দিনদার মেয়ে বিয়ে করার দরকার আছে না নাই? এই যুবক গুলারে কম, অনেকে এখানে বিয়ে শাদী করে না। যুবক গুলারে কম কি বিয়া করবা, বিয়ের আগেই দাড়ি দুড়ি রাইখা দেব। খেলাই আমি কথাই যেহেতু কথা চলে আসছে বইলাই দিই, আমি নরসিংদী যখন ওই যে মসজিদে, তখন তো আমি আরো ছোট ইয়াং আর কি। তো এখন কি বুড়া হয়ে গেছি। তো ওই এলাকা যুবক গুলা খুব আমার পাগল আসে, যুবক একটারে মানে খুব তাস্কিল করতেছি, দাড়ি রাখস না কেন? রাখে না হুজুর বিয়েটা করে পরে কারণটা কি? তুমি বিয়ে করে পরে দাঁড়িয়ে রাখবে? হুজুর অনেকে পছন্দ করে না। আমি বলি কি, বিয়ে করার আগেই দাড়িটা রাখো, তাইলে বুঝতে পারবা যেই নারী তোমার দাড়ি পছন্দ করবে না, ওর ভিতরে দিন নাই, ও হচ্ছে বেদিন নারী। এই নারীকে সে তোমাকে রিজেক্ট করবে কি? তুমি বলবা তোর মতো কুলাঙ্গার নারীকে আমি রিজেক্ট করে দিলাম, কারণ যে আমার নবীর সুন্নতকে পছন্দ করে না, যার ভিতরে দিন দারিদ্র নাই, এই নারীর পেটের ভিতরে ঐশী ছাড়া অন্য কিছু জন্ম হতে পারে না। তো সুতরাং দাড়ি দুড়ি রাখা লাগবে বিয়ের আগে না পরে? আর জোরে কান। নবীর মহাব্বতের নিদর্শন দেখাও মুসলমান।
সুন্নতের পাবন্দি করো। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। হ্যাঁ, তাহলে আমাদের প্রত্যেকটা সুন্নতের পাবন্দি করার দরকার আছে না নেই? তাহলে যে কথা বলছিলাম যে আল্লাহ জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছে, এজন্য দিনদার মেয়ে দেখে বিয়ে করবেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে সূরা নাবার তাফসীরটা ওখানে রাখলাম। আমি যে বিষয়টা বুঝাইতে চাই, তাইলে আল্লাহ জমিন আমার খেদমতের জন্য বানাইছে, আসমান আমার খেদমতের জন্য বানাইছে, সূর্যটা আমার আপনার খেদমতের জন্য বানাইছে। শুধু তাই নয়, আল্লাহ বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা। বিবেক জাগ্রত করেন রে মুসলমান। আল্লাহ বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ। আমার আল্লাহ জানায় দেয়, এই যে আপনার আমার মাথার উপরে যে খুঁটিবিহীন আসমান দেখতে পায়, এই আসমানটা আমার আপনার জন্য ছাদ স্বরূপ বানায় দিয়েছে। ওয়া আনজালনা মিনাস সামাই মাআন ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। আল্লাহ তাআলা জানায় দেয়, ওই আসমান থেকে আমি আল্লাহ বৃষ্টি বর্ষণ করি, এই বৃষ্টির মাধ্যমে জমিনটা উর্বর হয়, আর আমি এই জমিন থেকে তোমাদের জন্য বান্দা রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আর এই দুনিয়ার মানুষ রে, আমার আল্লাহ তাআলা আপনার আমার খাদেম বানাইছে। মাঝে মাঝে আমার আল্লাহ এইগুলো বন্ধ কইরা একটু বান্দারে বুঝাইতে চায়, বিবেকটা জাগ্রত করো, জ্ঞানের ভিতরে একটু খাড়াও। আল্লাহ মাঝে মাঝে সূর্যটারে বন্ধ কইরা দেখা দেয়। সকালে যে সূর্য উদিত হয়, সন্ধ্যার সময় সূর্য অস্তমিত হয়ে যায়। এরপরে আমরা কি করি? বলে এলাকার ভিতরে লাইট জ্বালানো লাগে। আপনাদের বিবেকের ভিতরে প্রশ্ন করি, একটু বুঝে শুনে উত্তর দিবেন। সূর্য যখন আল্লাহ বন্ধ করে দেয়, এই অত্র অঞ্চলে কতগুলো লাইট লাগানো হয় আমাদের হিসাব আছে? থানা, জেলা, পুরা দেশ, কোন হিসাব আছে? এখন আপনারা বলেন, এই যে লাইটগুলো জ্বালানো হইলো, এটি কি মাগনা না কিছু মাল পানি দেওয়া লাগে? কিছু নাকি বেশি? আরো চুরি তো আছে ফ্রি, অর্থাৎ বিদ্যুৎ অফিসরা যে চুরি করে এটি তো ফ্রি আছে। মানে জুলুমের শেষ নাই। তাহলে এক বাতিটা গোটা পৃথিবী আল্লাহ আলোকিত করলেন, মাঝে মাঝে আল্লাহ একটু সময়ের জন্য বন্ধ করে দেখায়, বান্দা দেখ আমার এই নিয়ামত, এই নিয়ামত তুই যে ভক্ষণ করতেছিস, এই নিয়ামতের দ্বারা উপকার তুই পাইতেছিস। এতগুলো লাইট লাগাইলি, তোর বিদ্যুৎ বিল দেওয়া লাগছে, কিন্তু বিবেকের প্রশ্ন করেন, আজকে আপনি 40, 50, 60, 70 বছর এই যে সূর্যের আলো দ্বারা উপকৃত হলেন, কয়দিন আপনি এই সূর্যের বিল দিয়েছেন? আল্লাহ চাইছে আপনার কাছে? আর এই দুনিয়ার মানুষ শুধু তাই নয়, ওই যে আল্লাহ বৃষ্টি বর্ষণ করে, এই বৃষ্টি যদি আল্লাহ না দেয়, দুর্ভিক্ষ লাগা যায়, মাটি ফাইটা যায়, এমনকি ফসল আদি উৎপাদন হতে চাই না। বলে ফসল আদি আমরা কেমন উৎপাদন করব? পানির তো দরকার আছে। এবার আপনি চাষের জন্য মোটর লাগাইছেন, ও দুনিয়ার মানুষ ওই মোটর দিয়ে আপনি সেচের কাজ করেন, সেখানেও আপনার বিল গোনা লাগে। আবার বৃষ্টি আল্লাহ দেয় না, গরমের সময় আপনার কান্নাকাটি শুরু হয়ে যায়, ঘুমাইতে পারেন না, বসে থাকতে পারেন না, শুইতে পারেন না, আল্লাহর কাছে দোয়া করা লাগে। এমনকি বৃষ্টির নামাজও অনেকে পড়ে। ও দুনিয়ার মানুষ রে, আমার আল্লাহ বুঝাইতে চায়, এই যে আমি বৃষ্টি দিলাম, এই বৃষ্টির দ্বারা উপকৃত হইলি, আমি আল্লাহর ইবাদতটা যে করস না, তোর বিবেকের ভিতর কি একটু লাগে না? তুই কি একটু চিন্তাও করস না? ও দুনিয়ার মানুষ রে, শুধু তাই নয়, আমি আপনি যে অক্সিজেনটা পাই, এই যে অক্সিজেন বাতাসের মাধ্যমে পাইতেছি, এই অক্সিজেন যদি একটু আল্লাহ বন্ধ করে দেয়, তাইলেই তো আইসিইউর ভিতরে যাইতে হয়। একজন বড় লোক বাবা, টাকা পয়সার অভাব নাই, হঠাৎ করে তার অক্সিজেন বন্ধ হয়ে গেছে, সে দৌড়ে গেছে। ও দুনিয়ার মানুষ রে, সন্তান বাবাকে হসপিটালে নিয়ে ভর্তি করছে, আইসিইউ এর ভিতরে ঢুকাইয়া অক্সিজেন লাগাইয়া দিছে। এই অক্সিজেন লাগানোর পর 3 দিন পর্যন্ত আইসিইউ এর ভিতরে থেকেছে। ও দুনিয়ার মানুষ রে, 3 দিন পরে যখন তাকে রিলিজ দেওয়া হবে, ডাক্তার বিল লেখা সন্তানের হাতে দিছে। সন্তান বাবার কাছে গেছে, যায় বলে বাবা
তোমাকে রিলিজ দেওয়া হয়েছে, চলো বাসায়। বাবা ডাক দেয়া কয়, রে সন্তান, আমি একটু দেখতে চাই, তোর হাতের ভিতরে যে বিলের কাগজটা আছে এটা আমার কাছে দে। আরে আম্মা জানো যুবক মা, এবার বিলের কাগজটা হাতের ভিতরে নিয়া বাবা চোখ বোলাইয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দে। সন্তান জিজ্ঞাসা করে, বাবা আপনি কেন কান্দেন, কেন কান্দেন? দুনিয়ার মানুষ রে, বাবা দেখতেছে এই 3 দিনে তার বিল চেয়ে আসছে 3,40,000। সন্তান বলে, বাবা আপনি কেন কান্দেন? কান্দেন না, আপনার তো টাকা পয়সার কোনো অভাব নাই। ও আব্বা জানো যুবক ভাই, বাবা এবার ডাক দিয়া বলে, সন্তান আমার টাকা পয়সার জন্য আমি কান্দি না, আমি কান্দি এই যে মাত্র 3 দিনে 3,40,000 বিল এসেছে, কিন্তু আমি যে এই 50-60টা বছর আমার মালিকের দেওয়া অক্সিজেন খাইলাম। ও দুনিয়ার মানুষ, বাবা ডাক দিয়ে বলে, রে সন্তান আমার মালিক আমার কাছে একদিনের জন্য বিল চাই নাই। যুবক ভাই, আল্লাহ যদি আপনার আমার কাছে বিল চাইতেন, এই বিলগুলো চাইবে না যে না 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 আপনি আমি যে নিয়ামত খাইতেছি এই যে আমার আপনার জন্য, আমার আল্লাহ তাআলা আপনার আমার জন্য মাছ রেখেছে, তাদেরও তো একটা জীবন, গরু বকরি ছাগল বিভিন্ন ধরনের পশু আমরা খাই, আল্লাহ হালাল করেছে, তাদেরও তো জীবন, আমার জন্য আপনার জন্য হালাল করেছে, জবাই করে খাই। আহারে একদিন আমার মায়ের নবী, দয়ার নবী, রহমতের নবী রাস্তা দিয়ে হাঁটতেছে রাতের বেলায়, কারণ নবীর পেটের ভিতরে বড় ক্ষুধা, ক্ষুধার যন্ত্রণায় নবী আমার সহ্য করতে পারতেছে না। ও দুনিয়ার মানুষ রে, আপনারা মনে করতে পারেন হুজুর নবীর পেটের ভিতরে এত ক্ষুধা, নবী কি আমার গরিব ছিলেন? না না না, আমার মায়ের নবী সাহাবীরা তারা ঘরের ভিতরে খাবার অনেক জমায়া রাখতেন না, বরঞ্চ মানুষের ভিতরে বিলায় দিতেন। এমনকি মেহমান আসলে ঘরের নিজের খাবারটা পর্যন্ত মেহমানদারি করায়া শেষ করে দিতেন। সুবহানাল্লাহ। আর দুনিয়ার মানুষ রে, আমার মায়ের নবী, দয়ার নবী, রহমতের নবী ক্ষুধার যন্ত্রণা রাস্তা দিয়ে রাতের বেলায় হাঁটে, সামনে দেখে হযরতে আবু বকর আসতেছে, আবু বকর নবীরে দেখা সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর নবী, ও রহমতের নবী, মায়ের নবী, নবীকে তিনি সালাম দিলেন, নবী আমার সালামের জবাব দিলেন। আবু বকরের জিজ্ঞাসা করলেন, রে আবু বকর তুমি এই রাতের বেলায় রাস্তার ভিতরে কি করো? আবু বকর ডাক দিয়া কয়, গো নবী আপনার সাথে কথা লুকাইয়া লাভ নাই, আমি আবু বকরের পেটের ভিতরে ক্ষুধার যন্ত্রণা সইতে না পাইরা আমি রাস্তায় বেরিয়ে এসেছি গো নবী, ভেবেছিলাম কেউ আমার দেখা যদি মেহমানদারি করায়, এই নিয়তেই আমি বের হয়েছি। আমার মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী আবু বকরের হাতের ভিতরে ধরলেন আর ধইরা আবু বকরকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতে থাকলেন। নবী আমার দেখেন হযরতে ওমর আসতেছে হাইটা, ও দুনিয়ার মানুষ ওমর নবীর আর আবু বকরে দেখা সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া আবু বকর। ও দুনিয়ার মানুষ রে, নবী আমার সালামের জবাব নিয়ে বললেন, ওমর তুমি এত রাতে রাস্তার ভিতরে কি করো? আরে আমার আব্বা জানো যুবক ভাই, এবার হযরতে ওমর আবু বকরের মতোই জবাব দেয়, নবী হে আমার ঘরের ভিতরে খাবার না, আমি খাবারের যন্ত্রণায় ঘরের ভিতরে আমি ক্ষুধার যন্ত্রণায় থাকতে পারি নাই, এই জন্য বাহিরে বের হয়ে আসছি, যদি আমার দেখা কেউ মেহমানদারি করায়। আরে কি এক স্বর্ণ যুগ ছিল, মানুষকে মেহমানদারি করানোর জন্য পাগল ছিল, আর বর্তমানে একজনের সামনে খাবারের সময় হয়ে গেছে, তার সামনে পেটটা বইরা খাবার খায়, ওই বেটারে একটু জিজ্ঞাসাও করে না সে খাইছে কিনা, ঠিক কিনা কর।
এই জন্য নবীর সুন্নাত হলো খাবারের সময় হয়ে গেছে, আপনি একটা জায়গায় খাইতেছেন, আপনার সামনে কোন আগন্তুক এসেছে, আগন্তুককে আপনি বলবেন ভাই খাবেন নাকি, আপনি খেয়েছেন কিনা, যতটুক পারেন মেহমানদারি করানোর চেষ্টা করবেন। মেহমানদারি করাইলে মেহমান যদি খুশি হয়, আমার আল্লাহ ওই বান্দার উপরে খুশি হয়ে যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার জাতির পিতা, মিল্লাত আবিকুম ইব্রাহিম, আমার আপনার জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এমন একটা সময় নাই, এমন একটা দিন নাই যে দিন মেহমান ছাড়া তিনি খাবার খাইতেন, অর্থাৎ মেহমানদেরকে এত মেহমানদারি করাইতেন, আমার আল্লাহ এত খুশি হয় ইব্রাহিম নবীর খলিলুল্লাহ পর্যন্ত উপাধি দিয়ে দিয়েছেন। ও দুনিয়ার মানুষ রে, যে কথাটা আমি বলতেছিলাম, এবার নবী আমার আবু বকররে ধরলেন, ওমররে ধইরা সামনের দিকে যায়। এক সাহাবী আগেই দাওয়াত দিয়েছিল, কোনো একদিন নবী আমার তার বাড়িতে যাইয়া দরজার ভিতরে টক 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 করে আওয়াজ করে, সাহাবী সাথে সাথে দরজাটা খুইলা দেখেন নবী সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া আবু বকর ওয়া উমর। শুধু তাই নয়, ওই সাহাবী হাসতে হাসতে জানায়, আহলান সাহলান মারহাবান মুবারাকান তাইয়িবান। দুনিয়ার মানুষ রে, এইভাবে আহলান সাহলান জানাইয়া নবীর ভিতরে নিয়ে বসাইছে, আবু বকর ওমরকেও বসাইছে। ওই সাহাবীর বকরির পাল থেকে একটা বকরি জবাই করে ভুনা করে নবীর সামনে আনছে। আর দুনিয়ার মানুষ, আমার মায়ের নবী বিসমিল্লাহ বইলা শুরু করছে, আবু বকর ওমর তারাও শুরু করছে, ওই সাহাবীও শুরু করছে, ঘরওয়ালাদের জন্য বশিষ্ট খাবার রাইখা দিয়েছে। কিন্তু বাইরে নবী খাবারটা শেষ কইরা আল্লাহর শুকরিয়া আদায় করলেন, আর চোখের পানিগুলো ঝরাইয়া ঝরাইয়া কান্না শুরু করে দিলেন। নবী আমার চোখের পানি ঝরাইয়া কান্দে, আবু বকর আমার মায়ের নবী নুরানি চেহারাটার দিকে ফেল ফেল করে তাকিয়ে আছে, আর প্রশ্ন করে, নবী গো, আমি ওমর সবাই ক্ষুধার্ত ছিলাম, খাবার পাইলাম, খাবার খাইয়া আপনি কেন কান্দেন গো নবী? আপনার কান্নার রহস্য জানতে চাই। নবী ডাক দিয়ে কইরা, আবু বকর, এই যে খাবারটা খাইলাম, এই খাবার সম্পর্কেও আমার আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। আল্লাহ বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। এই খাবার সম্পর্কে, নিয়ামত সম্পর্কে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। ও দুনিয়ার মানুষ, কত নিয়ামত আমরা খাই, আমাদের মুখে শুকরিয়া নাই, আল্লাহর ইবাদত করি না। বলেন এবার একটু জবাব দেয়া জানান, আমাদের প্রত্যেকেরই আল্লাহর ইবাদত বন্দেগীতে ঝাঁপায়া পড়ার দরকার আছে না নাই? আর নিয়ামতের শুকরিয়া আদায়েরও দরকার আছে না নাই? এত নিয়ামত দিছে এই বান্দা, আমি আপনি এত অকৃতজ্ঞ কই কি? আমি বেশি ভালো না। একজন ব্যবসা করে যে গেলাম, কি খবর ব্যবসা বাণিজ্য সময়, ভালো যাইতেছে, অথচ তার চাইতেও খারাপ আর একজন ব্যক্তি এত নাফরমানি, এত অকৃতজ্ঞ কিভাবে? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ।